হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সো ফাইনালি তোমাদের জিওগ্রাফির অর্থাৎ ভূগোলের সাজেশান চলে এসেছে ক্লাস 7-এর জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার। সো আমরা দেরি না করে আমরা সোজা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। সো ভূমিরূপ থেকে প্রশ্ন আছে, আশা করি তোমরা পারবে, কারণ তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অলরেডি পড়ে ফেলেছো। আর তোমাদেরকে এর আগে অনেক রকমভাবে নানা রকম ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কয়েকটা টপ সিক্রেট বাছাই করা প্রশ্ন আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার জন্য। সো প্রথম প্রশ্ন হলো যে ভূমিরূপ কাকে বলে? কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও ঢেউ খেলানো ভূমির এই বৈচিত্র্যকেই আমরা বলি ভূমিরূপ। হয়ে গেল। নেক্সট প্রশ্ন আছে ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশকে কি বলে? তোমরা জানো ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশকে বলে পর্বত। নেক্সট আছে ভূপৃষ্ঠের মাঝারি উঁচু অংশকে কি বলে? মালভূমি। সবথেকে নিচু বা প্রায় সমতল অংশকে কি বলে? সমভূমি। তাহলে এখানে তিনটা জিনিস জানতে পেরেছো যে ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু অংশকে বলে পর্বত, ভূপৃষ্ঠের মাঝারি উঁচু অংশকে বলে মালভূমি, আর সবথেকে নিচু বা প্রায় সমতল অংশকে বলে সমভূমি। নেক্সট প্রশ্ন আছে যে কয়েকটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। তোমরা পারবে আশা করি, কারণ আগে বলে দেওয়া হয়েছিল। সো এটা হচ্ছে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আলপাস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। নেক্সট প্রশ্ন আছে যে কয়েকটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ। নেক্সট আছে কয়েকটা আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। নেক্সট আছে পর্বত কয় প্রকার ও কী কী? তোমরা জানোই যে পর্বত অবশ্যই 3 প্রকার, কারণ তোমরা পড়েছো বই থেকে ভূমিরূপের চ্যাপ্টারে যে পর্বত কয় প্রকার কী কী। পর্বত হলো 3 প্রকার, একটা হলো ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আর একটা হলো আগ্নেয় পর্বত। নেক্সট প্রশ্ন আছে পর্বত উপত্যকা কাকে বলে বা পার্বত্য উপত্যকা কাকে বলে? দুটো পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে বলা হয় পার্বত্য উপত্যকা। নেক্সট প্রশ্ন আছে পর্বত শ্রেণী কাকে বলে? অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চলে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে। নেক্সট প্রশ্ন তোমরা অবশ্যই পারবে, সবাই জানে প্রশ্নের উত্তর। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর হচ্ছে পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে একবার বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও যদি নতুন থাকো, এবং লাইক করে বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমাদের পরিবারের মধ্যে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব যে পামির মালভূমির উচ্চতা কত? তো পামির মালভূমির উচ্চতা হলো 4873 কিলোমিটার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির নাম কি কি? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হচ্ছে তিব্বত মালভূমি। পার্বত্য অঞ্চলে কী ধরনের বনভূমি গড়ে ওঠে? কী ধরনের পার্বত্য অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চলে যে ধরনের বনভূমি গড়ে ওঠে সেটা হলো নরম কাঠের বনভূমি। নেক্সট আছে পার্বত্য অঞ্চলে পর্যটন ক্ষেত্র গড়ে ওঠার কারণ কি? উদাহরণ দাও। উত্তর হচ্ছে যে পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। মালভূমি অঞ্চলের চাষবাস করা যায় না কেন? মালভূমি অঞ্চলে যেহেতু মাটি খুব রুক্ষ হয় এবং প্রতিকূল জলবায়ু ভালো থাকে না, এবং এই কারণেই মালভূমি অঞ্চলে চাষবাস করা যায় না। নেক্সট হচ্ছে বর্তমানে বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই ড্যাশ অঞ্চলে অবস্থিত। এটা শূন্যস্থান পূরণ টাইপ, নন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এটার উত্তর হচ্ছে সমভূমি। এই ছিল ভূমিরূপ থেকে প্রশ্ন উত্তর। এবার আমরা চলে যাব নদীর চ্যাপ্টারে। নদী থেকে যে প্রশ্নগুলো আছে, যে ভারতের একটি আদর্শ নদীর নাম কি? তোমরা জানো গঙ্গা। নদী প্রবাহের পরিমাপের এককে কি বলে? কিউসেক বলে। পৃথিবীর সর্বাপেক্ষা চওড়া জলপ্রপাতের নাম কি? সেটা হচ্ছে লাউসের খন। আর তারপর বীরভূমের একটি অনিত্যবাহ নদীর নাম কি? অনিত্যবাহ নদীর নাম হলো সিদ্ধেশ্বরী, যেটা বীরভূমে। আর কাবেরী নদীর উপস্থিতি জলপ্রপাতের নাম কি? শিব সমুদ্রম। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। ভারতের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি? সবাই জানে এটা যোগ জলপ্রপাত। নেক্সট হচ্ছে গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কতদূর পর্যন্ত? একদম গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত আছে। তারপর হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদের অপর নাম কি? মট হ্রদ। যদি বলা হয় তোমাদের যে অশ্বক্ষুরাকৃতি হ্রদের একটি উদাহরণ দাও, তাহলে তোমরা উত্তর লিখবে মতিঝিল। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম দীর্ঘতম নদীর নাম
মানে দীর্ঘতম নদীর দৈর্ঘ্য কত আর নাম কি? তো তোমরা জানোই যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, প্রথম দীর্ঘতম নদী সেটা হচ্ছে আমাজন নদী এবং তার দৈর্ঘ্য হলো 6300 কিলোমিটার। দুটি শাখা নদীর উদাহরণ দাও। দুটি শাখা নদীর উদাহরণ হলো ভাগীরথী ও হুগলি নদী, শাখা নদী এগুলো। আর তারপর আছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অসংখ্য খাঁড়ি দেখা যায়? তো এটার উত্তর হবে সুন্দরবন অঞ্চলে। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি? গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটা হচ্ছে উত্তর সল্টো অ্যাঞ্জেলো। সাল্টো অ্যাঞ্জেলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সাল্টো অ্যাঞ্জেলো। নদী মোহনায় বদ্বীপ নেই এমন একটি নদীর নাম বলো। উত্তর হবে আমাজন নদী। সুন্দরবনের বদ্বীপ কী ধরনের বদ্বীপ? সুন্দরবনের বদ্বীপ সবসময় সমুদ্র বদ্বীপ। পাশাপাশি দুটি নদীর উপত্যকার মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? তোমরা এটা পারবে অবশ্যই, এটা হচ্ছে দোয়াব বলা হয়। বা আবার যদি বলা হয় যে দোয়াব কাকে বলে, তো উত্তর লিখতে হবে পাশাপাশি দুটি নদীর উপত্যকার মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। কয়েকটি অন্তর্বাহিনী নদীর নাম উদাহরণ দাও বা নাম বলো। লুনি, আমুদরিয়া, সিরদরিয়া। কয়েকটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। এটা ছিল অন্তর্বাহিনী নদী, এটা হচ্ছে আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। তো এটার উত্তর হবে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং ইত্যাদি লিখে দেবা বা প্রভৃতি। এই ছিল নদী থেকে প্রশ্ন উত্তর। এবার আমরা চলে যাব শিলা ও মাটির চ্যাপ্টারে। শিলা কাকে বলে? তো যাওয়ার আগে একটু আরেকবার বলে রাখি, অবশ্যই যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এইরকম সাজেস্টেড ভিডিও তোমাদের জন্য ভবিষ্যতে আরও আসতে চলেছে। তো তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে তোমাদের বেল আইকন প্রেস করার জন্য নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যাবে তোমাদের কাছে যে কোনো ভিডিওর। আর লাইক করে দাও, বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও। প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে? বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থকে বলা হয় শিলা। জীবাশ্ম কাকে বলে? কোনো জীবদেহ শিলায় কোন জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। রেগোলিথ কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই। যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠে যে শিথিল স্তর সৃষ্টি করে তাকে রেগোলিথ বলা হয়। একটি প্রাথমিক শিলার উদাহরণ দাও। প্রাথমিক শিলার উদাহরণ হলো সবসময় আগ্নেয় শিলা। তারপর হচ্ছে স্তরীভূত শিলার উদাহরণ দাও। স্তরীভূত শিলার উদাহরণ হলো পাললিক শিলা। শিলা গঠনকারী উপাদানের নাম কি? উত্তর হবে খনিজ। রূপান্তরিত শিলার উদাহরণ দাও। মার্বেল। আগ্নেয় শিলার উদাহরণ দাও। ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা থেকে কি উৎপন্ন হয়? কালো মাটি। গ্রানাইট কি জাতীয় শিলা? আগ্নেয় শিলা। শিলা কি প্রকৃতির পদার্থ? যৌগিক শিলা। এই যে প্রশ্নগুলো ছিল এতক্ষণ, এই কটা প্রশ্নের মধ্যে একটা দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। আরেকবার ওই জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। একটি প্রাথমিক শিলার উদাহরণ হলো আগ্নেয় শিলা। স্তরীভূত শিলার উদাহরণ হলো পাললিক শিলা। শিলা গঠনকারী উপাদানের নাম হলো খনিজ। রূপান্তরিত শিলার উদাহরণ হলো মার্বেল। একটা আগ্নেয় শিলার উদাহরণ হলো ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা থেকে কি উৎপন্ন হয়? উত্তর হবে কালোমাটি। গ্রানাইট কি জাতীয় শিলা? আগ্নেয় শিলা। আর শিলা কি প্রকৃতির পদার্থ? এটা হলো যৌগিক শিলা। ভালো করে এগুলো দেখে রাখবে আর খাতায় নোট ডাউন করে নেবে এখান থেকেই। জৈব পদার্থের গঠিত একটি পাললিক শিলার নাম লেখো। তো এখানে জৈব পদার্থ থেকে গঠিত একটি পাললিক শিলা হলো কয়লা। মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলা হয়? উত্তর হবে রেগোলিথ, একটু আগে বলা হলো। কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? তোমরা জানো যে এঁটেল মাটি। আর কোন শিলায় খনিজ তেল থাকে? পাললিক শিলায় সবসময় খনিজ তেল থাকবে। কয়লা রূপান্তর রূপ কি? কয়লা রূপান্তরের রূপ হলো গ্রাফাইট, যেটা তোমার পেন্সিলের মধ্যে সীসা মানে গ্রাফাইট যেটা থাকে সেইটাই কয়লার একটি রূপান্তরিত রূপ। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা কম? বেলে মাটি। ব্ল্যাকবোর্ড তৈরিতে কোন শিলা ব্যবহৃত হয়? স্লেট। লাভা সঞ্চিত হয় কোন শিলার উৎপত্তি হয়? লাভা সঞ্চিত হয়ে কোন শিলার উৎপত্তি হয়? আগ্নেয় শিলা হয়। আগ্নেয় শিলার হয় ঠিক। তারপর হচ্ছে ব্যাসল্ট শিলা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? উত্তর হবে অ্যাম্ফিবোলাইটে পরিণত হয়। তো এই ছিল শিলা থেকে প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে আরও একবার দেখে নেবে, অসুবিধা হলে খাতায় নোট ডাউন করে নেবে। পরেও বারবার যদি এই প্রশ্নগুলো বারবার করে রিভিশন দাও, পড়ো প্রত্যেক দিন, তবে মনে থেকে যাবে একদম পার্মানেন্টলি। এবার আমরা চলে আসবো আফ্রিকার চ্যাপ্টারে। আফ্রিকায় কী কী প্রশ্ন এসেছে একবার দেখে নাও। তো এখানে আফ্রিকা থেকে যে প্রশ্নগুলো আজকে পড়বো সেটা তার মধ্যে অন্যতম হলো যে আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম নীলনদ। তো তোমরা এরই মধ্যে আর একবার শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যেন তারাও এই ভিডিওটা পেয়ে যায় এবং সুবিধা হয় তাদের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে আফ্রিকার বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর হবে মাদাগাস্কার। আফ্রিকার শীতলতম স্থানের নাম কি? ইফরান, মরক্কোর ইফরান। আফ্রিকার বৃহত্তম শহরের নাম কি? লাগোস।
আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রের নাম কি? সুদান। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? কঙ্গো। আফ্রিকার একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? সারি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? আফ্রিকা, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তো এর মধ্যে যেই প্রশ্নগুলো ছিল এই যে আফ্রিকা নিয়ে, এই প্রশ্নগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট। তার জন্য আরও একবার বলে দিই যে আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী আর নীলনদ। আফ্রিকার বৃহত্তম দ্বীপের নাম হলো মাদাগাস্কার। আফ্রিকার শীতলতম স্থানের নাম হলো মরক্কোর ইফরান। আফ্রিকার বৃহত্তম শহরের নাম হলো লাগোস। আর আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রের নাম হলো সুদান। আফ্রিকার দীর্ঘতম দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হলো কঙ্গো। আফ্রিকার একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো সারি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম তোমরা জানোই আফ্রিকা। আফ্রিকার দক্ষিণ অন্তরীপ কী নামে পরিচিত? উত্তরামাশা অন্তরীপ নামে পরিচিত। উত্তরামাশা অন্তরীপ। কোন প্রণালী দ্বারা আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন? উত্তর হবে এটার যে জিব্রাল্টার প্রণালী। আফ্রিকার দক্ষিণ অংশের প্রধান নদীর নাম কি? জামবেসি। মরুভূমি অঞ্চলে পরিবহনের প্রধান মাধ্যম কি? মরুভূমি অঞ্চলে যাতায়াতের জন্য দেখব ব্যবহার করা হয় সবসময় উট, সেই কারণে সঠিক উত্তর হবে উট। পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি? সুয়েজ খাল। সুয়েজ খাল হলো পৃথিবীর দীর্ঘতম খালের নাম। আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চল কী নামে পরিচিত? মালভূমি নামে পরিচিত। আফ্রিকার কোন নদী তেলের নদী নামে পরিচিত? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নাইজার নদী তেলের নদী নামে পরিচিত। এই ছিল আফ্রিকা থেকে প্রশ্ন। তো ভিডিও শেষ করবার আগে আমি একবার করে বলে দিই যে এই যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে তার মধ্যে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার চান্স বেশি। যারা একমাত্র সিরিয়াস তারাই কিন্তু একমাত্র এটা দেখবা, কারণ যেগুলো বলে দেবো এগুলো থেকে পরীক্ষার আসার চান্স বেশি। এমনিতে এগুলো বাছাই করা হচ্ছে, তার মধ্যে থেকেও যেগুলো ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো কী কী তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে এই যে প্রশ্নটা আসার চান্স বেশি সেটি হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ, তারপর স্তূপ পর্বতের উদাহরণ, আগ্নেয় পর্বতের উদাহরণ। এই তিনটে যে পর্বত হলো তিন প্রকার, ভঙ্গিল, স্তূপ আর আগ্নেয়। এই তিনটে পর্বতের কী কী উদাহরণ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে, কারণ এই তিনটের মধ্যে একটি পরীক্ষায় আসবে। আর একবার বলে দিই, ভঙ্গিল পর্বতের উদাহরণ এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আলপস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। আর স্তূপ পর্বতের উদাহরণ হলো ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ। আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতুয়া। এই যে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় একটা আসবেই। নেক্সট প্রশ্ন যেটা পরীক্ষা আসার চান্স বেশি সেটা দেখে নেব আমরা এবার, যে পৃথিবীর ছাদ কাকে বলে? এটা তোমরা জানো, আর এছাড়াও এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি, আর পামির মালভূমির উচ্চতাটা কত? 4873। এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? এই প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। নেক্সট এবার যে প্রশ্নটা বলবো তোমাদের সেটা হলো নদীর চ্যাপ্টার থেকে, এবং সেই প্রশ্নটা হলো যে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর এটা দেখতেই পাচ্ছ যে সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত, নদীর ওপর অবস্থিত। নেক্সট আছে এখানে যে ভারতের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম কি? যোগ জলপ্রপাত। এটা এমসিকিউ প্রশ্ন হিসেবে আসার চান্স সব থেকে বেশি। যোগ জলপ্রপাত হলো ভারতের মধ্যে, ভারত কিন্তু পৃথিবী নয়, ভারতের মধ্যে সবচেয়ে বড় জলপ্রপাত। নেক্সট এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পৃথিবীর দীর্ঘতম নদী আমাজন, জানোই তোমরা। আর এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা আছে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সব থেকে উঁচু জলপ্রপাতের নাম কি? তো এটা মনে রাখবে, সাল্টো অ্যাঞ্জেলো। এছাড়াও এখানে যে প্রশ্ন আর একটা আছে যে দোয়াব কাকে বলে? এটা কিন্তু ছোট প্রশ্ন, 2 নম্বর বা 1 নম্বর হিসেবে আসবেই। দোয়াব কাকে বলে? অর্থাৎ পাশাপাশি দুটি নদীর উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এইবার আমরা দেখে নেব শিলামাটি চ্যাপ্টার থেকে কী আসবে। তো এখানে আমি একটু আগে তোমাদের বলেছি যে রেগোলিথ, এ ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে রেগোলিথ কাকে বলে। আর এছাড়াও যে প্রাথমিক শিলার উদাহরণ কি? আগ্নেয় শিলা। স্তরীভূত শিলার উদাহরণ পাললিক শিলা। শিলা গঠনকারী উপাদানের নাম খনিজ। রূপান্তরিত শিলার উদাহরণ হলো মার্বেল। আগ্নেয় শিলার উদাহরণ ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন হয় কালোমাটি। গ্রানাইট হলো আগ্নেয় শিলা, আর শিলা হলো যৌগিক শিলা। শিলা যে প্রকৃতির পদার্থ সেটা হলো যৌগিক শিলা। এই যে প্রশ্ন, এই কটা প্রশ্নের মধ্যে কিন্তু 2-1টা পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসেবে পাবে, 100% পাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন মাটির জল ধারণের ক্ষমতা বেশি? এটা এমসিকিউ হিসেবে আসার চান্স বেশি। তো এটার উত্তর দেখতে পাচ্ছ এঁটেল মাটি হবে। আর কয়লার রূপান্তরিত রূপ দেখতে পাচ্ছ গ্রাফাইট সবসময়। আর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো আর নেই। এবার আফ্রিকা থেকে দেখে নেব কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এখানে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আফ্রিকার সব থেকে সেটা হলো যে আফ্রিকার বৃহত্তম দ্বীপের নাম কি? উত্তর দেখতে পাচ্ছ মাদাগাস্কার হলো আফ্রিকার বৃহত্তম দ্বীপ।
দেখো যেগুলো কিন্তু সবই পড়তে হবে, তার মধ্যে থেকে কিছুটা বাছাই করে দিলাম আমি, যেগুলো বেশি বেশি করে আরও পড়তে হবে, যেইগুলো বলছে এগুলো বেশি বেশি করে পড়তে হবে। নেক্সট হচ্ছে এখানে যে আফ্রিকার একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? সারি দেখতেই পাচ্ছ, এটা পড়তে হবে। আর এছাড়াও আফ্রিকার দক্ষিণ অন্তরীপের নাম কি? উত্তমাশা অন্তরীপ, এটা আসার চান্স সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো যে আফ্রিকার কোন নদী তেলের নদী নামে পরিচিত? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। সেটা হচ্ছে তেলের নদী বলা হয় কাকে বলা হয়? নাইজারকে বলা হয়। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, এবার অন্য ভিডিওতে আসা হবে। আজকের ভিডিও এত দূরই থাক, তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং লাইক করে, আশা করি ভালো লেগেছে ভিডিও, তাই লাইক করে বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওটা পেয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও এত দূরই ছিল, আবার দেখাবো অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।